হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো দুপুরবেলা খাবার দাবার নিয়ে বসে গেছি, দেখো তোমাদের দাদাভাই আর আমি। তো এই ভিডিওটা অনেক দিনকার করা, ভিডিওটা আমার দেয়া হয়নি, অনেক ব্যস্ততার মধ্যে আমার জীবন কাটছে। তোমাদেরকে কি বলবো, বাড়িতে একদম থাকতে পারছি না, বেশিরভাগ দিন মেয়ের বাড়িতে থাকতে হচ্ছে, কেননা মানে সবার শরীর খারাপ, জ্বর জারি চলছে, মানে নানান রকম প্রবলেম চলতেই রয়েছে। তো কখনো বড়টার পরীক্ষা হচ্ছে, এই সমস্যা নিয়ে আমি বাড়িতে একেবারেই থাকতে পারছি না, যার জন্য বড় ভিডিও দিতে পারছি না, ব্লগ ভিডিও কোনো দিতে পারছি না, কোনো কাজই সেভাবে করতে পারছি না। টুকটাক শর্টস ছোটো ভিডিওগুলো রিলসগুলো করে করে ছাড়ছি আর ছবি পোস্ট করছি, সম্ভব হচ্ছে না করা। তো এটা অনেক দিনকার করা ছিল, ভয়েস দেওয়া হয়নি, যার জন্য আমি ছাড়তে পারিনি। তো আজকে আমি ভয়েসটা দিচ্ছি, দিয়ে ভাবছি ছাড়বো ভিডিওটা, কেননা অনেক দিন কোনো লং ভিডিও দিইনি। তো ভাবলাম আজকে একটু ভয়েস দেওয়ার চেষ্টা করি, মানে এতটাই ব্যস্ততার মধ্যে রয়েছি, ভয়েস দিতে দিতে কাজ করতে গেলে তো হয় না, বুঝতে পারছো। আর 5 জনের মাঝখানেও ভয়েস দেওয়া যায় না, একা একটা ঘরে, মানে চুপচাপ জায়গায়, একদম নিস্তব্ধ নিরালা জায়গাতে ভয়েস দিতে হয়। তো আমি যার জন্য ভয়েস দিতে পারছি না, আর খুবই ব্যস্তর মধ্যে জীবন কাটছে আমার। তো তোমরা বুঝতেই পারছো, আমি বাড়িতে ভিডিও দিচ্ছি কম, এখানে ভিডিও দিচ্ছি, করছি, করে করে ছাড়ছি, নিরুপায় একদম। তো যাই হোক, তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। কী রান্না হয়েছে দুপুরের মেনু আজকে, দাদাভাইয়ের তো হাফ খাওয়া হয়ে গেল, আমার তো সবে চলছে। তো দুপুরের মেনু ছিল আজকে হচ্ছে তোমার ঢ্যাঁড়স সিদ্ধ দিয়েছিলাম। তো আমি একটু ঢ্যাঁড়স সিদ্ধ মানে শুধু খেতে খুবই ভালো লাগে, ঢ্যাঁড়স ভাতটা খুবই ভালো লাগে খেতে। তো অনেকগুলোই সিদ্ধ দিয়েছিলাম, তো আমি দাদাভাইকে বলেছিলাম যে পুরোটা মাখাবে না। আলু ভাতেটা তোমাদের দাদাভাই বেশিরভাগ সময় মাখায়, তোমরা দেখেছো। তো আজকেরও তোমার দাদাভাই মেখেছে উচ্ছে আলু ভাতে, তারপরে হচ্ছে ঢ্যাঁড়স সিদ্ধ করা হয়েছে। তো আমি কয়েকটা ঢ্যাঁড়স গোটা রেখে দিয়েছিলাম, আমি শুধু খাবো বলে, তো ওগুলো আমি খেলাম। আর হচ্ছে তোমার দাদাভাই তো মানে দেখো না কত ছটপট করে করে খাচ্ছে, মানে মনে হচ্ছে খাবারটা যেন পালিয়ে যাবে। তো এরকমই করে সব সময়, তোমরা জানো, এইভাবেই খাওয়া দাওয়া করে। তো ওইভাবেই খাচ্ছে তাড়াতাড়ি করে, তাড়াহুড়ো করে। তো আমাকেও ওনার সঙ্গে তাড়াহুড়ো করতে হয়, কিছু করার নেই। তো ঢেঁড়স ভাতে উচ্ছে ভাতে খাওয়া হয়ে গেছে, এবারে খাচ্ছে ডাল দিয়ে। তো ডাল হয়েছে, আমিও নিয়ে নিলাম ডাল। কেন বলো তো, আমি ঢ্যাঁড়সটা একটু শুধু শুধুই খাবো, কারণ আমার ঢ্যাঁড়সটা শুধু শুধু খেতে ভীষণ ভালো লাগে, মানে সত্যি কথা বলছি, খুবই ভালো লাগে ঢ্যাঁড়স সিদ্ধ খেতে, তরকারির থেকে সিদ্ধটা বেশি ভালো লাগে। তো এখানে এই যে বেগুন ভাজা পটল ভাজা করে নিয়েছি, ডালের সঙ্গে বেগুন ভাজা পটল ভাজা। আগে উচ্ছেটা হচ্ছে তিতো জিনিসটা আগে খেয়ে নিয়েছি, কারণ তিতোটা তো এমনি শুধু মাখিয়েই খেতে হয়, ডালের সঙ্গে ভাজা হলে ঠিক আছে, উচ্ছে ভাজা আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু উচ্ছে সিদ্ধটা শুধুই ভালো লাগে ভাতের সঙ্গে মাখিয়ে খেতে। তো খেয়ে নিয়েছি, এখন ডালের সঙ্গে খাচ্ছি বেগুন ভাজা আর হচ্ছে পটল ভাজা। তো এমনই পরিস্থিতি হয়ে গেছে, ঘরে থাকতে পারছি না বলে বড় ব্লগ দিতে পারছি না। আজকে হচ্ছে অনেক দিনই হয়ে গেল, তোমরা জানো সবাই, আমি বড় ব্লগ দিতে পারছি না একদমই, মানে এতটাই ব্যস্ত। এখানে বেশি সময় থাকছি, বাড়ি যাচ্ছি, সংসারের কাজ গুছিয়ে করতে করতে আবার দেখা যাচ্ছে এখানে চলে আসতে হচ্ছে, এরকমই অবস্থা হয়ে গেছে আমার, জীবনটা দোটানার মধ্যে পড়ে গেছি আমি। তো ওই জন্য আমার এতটাই মানে সমস্যা হয়ে গেছে আমার কাজের মধ্যে। আমি কাজ করছি, খুবই কষ্ট করে কাজ করি, তোমাদেরকে বললে হয়তো তোমরা বিশ্বাস করবে না। আমি ঘরে থাকলে রাত 12টা 1টা 2টো পর্যন্ত আমি কাজ করি, করে ভিডিও ডাউনলোড করে রেখে দিই, দেখে দিয়ে আমি ছাড়ি, কারণ কিছু করার নেই, বুঝতেই পারছো। তো দাদাভাইয়ের কাছে বকাও শুনি অনেক, কিন্তু কাজটাকে এতটাই ভালোবাসি যে কাজটা ছাড়তেও পারছি না, করছি। তো যাই হোক, মানে ব্লগ তো দিতে গেলে একটা বড় ব্লগ দিতে গেলে একটু সময় লাগে, একটু তার পিছনে খাটতে হয়। আমি তো পুরো কাজের ব্লগ দিতাম, সকাল থেকে মানে দুপুর পর্যন্ত যা যা কাজ করতাম সেই সব ব্লগ দিতাম, কিন্তু আমার এতটাই সমস্যা হয়ে গেছে, আমি মানে দুটানার মধ্যে জীবনযাপন হয়ে গেছে, এতটাই মানে পরিস্থিতি মানে খারাপ হয়ে গেছে যে আমি
সম্ভব হয় না ক্যামেরা সেটিং করা, একা একাই থাকি জানো তো, এখানে একবার ক্যামেরা সেটিং করা, ওখানে একবার ক্যামেরা সেটিং করা, রেখে তারপর ভিডিওটা তৈরি করতে হয়। তোমরা তো জানো, তোমরা করো, তোমরা অবশ্যই জানো। তো দাদাভাই থাকে না ঘরে, আমাকে একাই করতে হয়। তো আগে আমার উপরে এত প্রেশার ছিল না বলে আমি করে নিতাম, কিন্তু এখন খুবই সমস্যা হয়। তার জন্য আমি মানে একদমই বড় ব্লগ অনেক দিন যাবত দিতে পারছি না, কি করব। তো চেষ্টা করছি, বাড়ি যাব। তো বাড়ি যাব, গিয়ে দেবো, তারপরে আবার দেখছি ফের নতুন কোনো একটা প্রবলেম নিয়ে আবার আমাকে এখানে চলে আসতে হয়। প্রবলেম মানে বুঝতেই পারছো। তো মেয়ের বাড়িতে কেউ থাকে না, মেয়ে একাই থাকে দুটো বাচ্চাকে নিয়ে। তো আমাকে যাতায়াত প্রচণ্ড পরিমাণে করতে হয়, কী করবো, মা তো, কোনো উপায় নেই। তো আর এই যে দেখো মোটামুটি খাওয়া শেষের দিকে। এই যে এখানে হয়েছে চিংড়ি মাছ নিয়েছিলাম, অনেক দিন চিংড়ি মাছ খাওয়া হয়নি। তো দাদাভাই বলেছিল চিংড়ি মাছ, দাদাভাই বলেছিল, সরি দাদাভাই বলেছিল না, দাদাভাই হচ্ছে মানে কোনোটাই দাদাভাইয়ের কোনো ব্যাপার নেই, যেটা করো সেটাতেই, এটা আমার একদিকে ভালো। কারণ দাদাভাই কোনো প্রবলেম নেই, তাড়াতাড়ি খেতে চায় একটু, কিন্তু কোনোটাতে দাদাভাইয়ের প্রবলেম নেই। মানে যখনই যেরকম রান্না করে দেবো দাদাভাই সেটাতেই খুশি, কোনো অসুবিধে নেই। আমাকে সবসময় বলে তোমার হাতের সিদ্ধ ভাত আমার কাছে অমৃত। তো ওই জন্য আমার কোনো প্রবলেম হয় না, আমার মন মতনই আমি রান্না করি। কখনো মাঝে মধ্যে বলে এটা করো না আজকে, তো করি। তো এই যে চিংড়ি মাছ নিয়েছিলাম, খুবই অল্প করে নিয়েছিলাম, কারণ আমরা একবেলা খাই মাছ টাছ হলে একবেলায় খাই, দুবেলা খাই না। বিকেলবেলা আমাদের নতুন করে মেনু হয়, রুটি গরিবানার মধ্যে যেটুকু হয় দুবেলা হয়। কেন বলো তো, আমরা এই সকালের তরকারি মাছ ফাছ এটা ওটা এই রাতে আমরা খাই না আগাগোড়াই। তো মানে অনেকে আছে তরকারি কাটিয়ে রেখে দেয় রাতে খাওয়ার জন্য, আমি ওটা করি না। কোনটা করি বলো তো, যেটা হচ্ছে নিরামিষ তরকারি বেশি করে নিই, সেটা কি করি, রেখে দিই হাফ তুলে, আর হাফটা হয়তো দুপুরবেলা খাই এরকম। কিন্তু মাছ টাছ আমরা রাখি না রাতে খুব একটা, বুঝেছো। তো যাই হোক, তো আজকের হচ্ছে চিংড়ি মাছ। তো এই তো মেনু ছিল দুপুরে, উচ্ছে আলু ভাতে, ঢেঁড়স ভাতে, আর হচ্ছে এদিকে পটল ভাজা, বেগুন ভাজা, ডাল, তার সঙ্গে আছে কাঁচা পেঁয়াজ, আর হচ্ছে ওই চিংড়ি মাছের তরকারি। এই হয়ে গেল খাওয়া দাওয়া মোটামুটি। তো হচ্ছে তোমাদের দাদাভাই তো মানে কি বলবো, মানে ভিডিও করতে আমাকে বারণ করে না ঠিক, কিন্তু তোমাদের দাদাভাই হচ্ছে একটু টাইম টেবিলে চলতে ভালোবাসে। মানে ভালোবাসে বললে ভুল হবে, দাদাভাই তো একটা মানে গেঞ্জি লাইনে কাজ করে। তো দাদাভাইয়ের হচ্ছে টাইমের মধ্যে যেতে হয়। সকালে 7:30 এই 8:30 আগে, আরও আগে যেত, এখন বয়সটা বাড়ছে ক্রমশ। তো 8:30 9টা বেজে যায় ডিউটি যেতে, আবার দুপুরে 1 ঘন্টার মতো ঘরে আসে। ওইটুকু টাইমের ভেতরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার কারখানায় যেতে হয়, আবার রাত 9টা 10টা পর্যন্ত কাজ করে। তো এইভাবেই মানে চলছে, সেই ছোটোবেলা থেকে গিয়ে দেখছি এইভাবেই কাজকর্ম চলছে। মানে ওই যতটা কাজ করবে ততটুকুই পয়সা, কাজ না করলে পয়সা কোনো পাবে না। তো যার জন্য চেষ্টা করে কাজটা একটু বেশি করে করার। তো ওই জন্য একটু তাড়াতাড়ি তাড়াহুড়ো করে, ছটফট করে, ওই জন্যই তাড়াহুড়ো করে, ওনার দোষ নেই এতে। তো রাতেও যায়, এসে তাড়াতাড়ি খেয়ে শুলে আবার সকালবেলা উঠবো, উঠে তারপর আমাদের এই বড়ো ঠাকুর ঘর আছে, তোমরা তো জানোই, ঠাকুর ঘরের কাজ থাকে, ঠাকুর পুজো থাকে, যার জন্য মানে আরও তাড়াহুড়ো থাকে। ঠাকুরবাড়ির পুজো করতে অনেকটাই সময় লাগে, দুবেলা ভোগ দিতে হয়, সকালে আমি দিই, রাতে তোমাদের সকালে দাদাভাই দেয়, রাতে আমি দিই। তো সকালবেলার কাজটাই বেশি থাকে, নারায়ণকে স্নান করানো, শিবকে স্নান করানো, তারপরে সূর্য মন্ত্র পাঠ করা, তুলসী গাছে জল দেওয়া, মনসা গাছের তলাতে হয়ে দেওয়া, সব ইত্যাদি ইত্যাদি করতে করতে অনেকটাই সময় লেগে যায়। যার জন্য হচ্ছে দাদাভাই একটু ছটফট করে, হুটোপাটা করে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে, অনেক মানে মনটা ফ্রি হলো। অনেক দিন তোমাদের সঙ্গে কথা বললে, তোমাদের সঙ্গে ভিডিও করিনি অনেক দিন, আজকে খুব ভালো লাগছে। চলো সবাই ভালো থেকো।